সোনামার জন্য প্লেটে সার্ভ করে নিয়েছি সিমাই। সোনামা কই? কোথায় দেখো উঠেছে সে। ই মা, পড়ে যাবে, নিচে নামো আগে। চলো ঝটপট করে স্নান করে রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টেটনা রেডি হয়ে পড়েছি। এই দেখো পুরো দুর্গা মাতার মতো লাগছে, তাই না? তো এই হোয়াইট কালারের শাড়িটা কিন্তু আমি সব সময় পরি না, যখন তখন বের করে খুব খুশি হয়ে পরি। আর আজকে শাড়িটা একটু অন্যরকম পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো সকাল 8টা তো বেজে গেছে। তার আগে মামে দুজনে ঘুম থেকে উঠে সোনামার কাজ সোনামা করে নিয়েছে, আমার কাজগুলো আমিও সেরে নিয়েছি। সকালের বাসি কাজগুলো সমস্ত শেষ করে পাখিদেরকেও চাল দিয়ে দিয়েছি, যাবো এবার নাস্তা বানাতে। আর আজকেও ভাবছি যে শর্ট ভিডিও বানাবো, কারণ আমার সোনামার স্কুল ছুটি পড়ে গেছে দুর্গাপুজোর জন্য। স্কুল ছুটি পড়েছে, 20 দিন ছুটি পড়েছে, জানো তো। তো সেই জন্যই ভাবলাম যে কাজগুলো সমস্ত শেষ করে ফেলি। আজকেও মা দুর্গার মতো সেজে কয়েকটা শর্ট ভিডিও বানাবো। আর হেল্পার তো আছে আমার সোনামা। হেল্পার না, আমার সোনামা আমার কাছে বেস্ট সোনামা। আমার সোনামা না থাকলে আমি ভিডিও বানাতেই পারতাম না। আমার সোনামা পড়তে বসে গেছে। 20 দিন যে ছুটি আছে, তো সোনামাকে পড়া দিয়েছে, অনেক পড়া দিয়েছে। মানে দুপুরে 1টা পর্যন্ত বসে থাকে, তার ভিতরে খেতেও চলে আসে, আবার তার ফ্রেন্ড চলে এলে তার সাথে একটু খেলতেও চলে যায়, কিন্তু 1টা অবধি পড়তে বসে। একটু খেলে দুলে পড়ে, জানো তো। আর সব সময় পড়তে বসলেও মাইন্ডটা ঠিক থাকে না, একটু ফ্রিতেও ছাড়তে হয়, ছোট বাচ্চা যেহেতু, তো সেই জন্য। তো ওকেও একটু খেলতে দিই, তারপরে আবার পড়তে বসে যায়, নিজের হতেই পড়তে বসে যায়। সেইটাই খুব ভালো লাগে আমাকে, জানো তো। তো চলো তাহলে, এর সঙ্গে কথা বলতে বলতে আমারও দেরি হয়ে যাবে। ভাবছি যে একটু তাড়াতাড়ি রেডি হয়ে 2-4টে শর্ট ভিডিও বানাবো। দেরি হয়ে গেলে কিন্তু হবে না, কারণ মানে এমন টাইমে আমি রেডি হই, তো মানে সে পাশে দুপুরবেলা বেজে যায় আর এ পাশে দুপুরবেলা হতে একটু সময় লাগে, জানো তো। আর রেডি হয়ে শর্ট ভিডিও বানিয়ে আসতে মিনিমাম 2-3 ঘন্টা সময় লাগে, যেহেতু মেয়ে আমার ক্যামেরাটা ধরে দেয় না। সেই জন্য যে কোনটা ভালো কোনটা খারাপ সেটা তো আর সোনামা জানে না। ধরতে বলি তো ও ধরে দেয়, তার ভিতরে যেটা আমার পছন্দ হয় সেটা আমি রেখে দিই, আর যেটা পছন্দ হয় না সেটা ডিলিট করে দিয়ে পুনরায় আবার বানাতে হয়, জানো তো। সেই জন্য দেরি হয়ে যায় আমার কাছে। তো চলো তাহলে ঝটপট করে এবার কিচেন রুমে যাই, আর আজকে কি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো ঝটপট করে কিচেন রুমে। তো চলে এসেছি কিচেন রুমে। এখানে এসে প্রথমে ইন্ডাকশনটা চালু করে দিয়েছি, আর এ পাশে দেখো তার আগে কিচেন রুমে এসে এখানে দেখো মশলাগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা। আজকে রান্নাটা কি করব জানো তো? সকালবেলার নাস্তাতে আজকে সিমাই রুপিট বানাবো, আর দুপুরবেলার জন্য রান্নাটা সেরে ফেলবো এক্ষুনি। তো ঝটপট করে রান্নাটা শুরু করে ফেলি। আগে সিমাই রুপিট বানাবো, তারপরে বাকি তরকারিগুলো রান্না করব। আর সিমাই রুপিট বানাতে বানাতে ভাতটাও বসিয়ে দেবো ওপাশে, দিলে একই সময়ে দুটো জিনিস হয়ে যাবে। এপাশে রান্নাটাও এগিয়ে যাবে, ওপাশে ভাতটাও হয়ে যাবে। সিমাই রুপিট বানানো হয়ে গেছে। এই দেখো, মানে বানাতে বানাতে কারেন্ট চলে গেছে, আবার এসে গ্যাসেই বানালাম। নাস্তাটা বানাতে বানাতে এপাশে দেখো জলটা চলে এসছে। অবশ্যই নাস্তাটা বানানো হয়ে গেছিল, তারপরে এপাশে যখন হাত ধুতে এসেছি দেখি জলটা চলে এসছে। আজকে একটু তাড়াতাড়ি জল চলে আসছে। এক দিন জানো তো জল তাড়াতাড়ি চলে আসে, আবার এক দিন অনেক দেরিও করে, কিন্তু টাইম থাকে 9:30টায় জল আসা, ঠিক আছে। কিন্তু এখনও 9:30 বাজেনি, কিন্তু জল চলে এসছে। তাই ভাবলাম ঝটপট করে কাজগুলো সেরে ফেলি, তারপরে রেডি হয়ে শর্ট ভিডিও তো বানাতে হবে, তাই না? তো বাকি কাজ আছে শুধু এই জল ভরাটা। জল ভরা হয়ে গেলে তারপরে সোনামাকে খেতে দেবো। জল ভরা হয়ে গেছে, তারপরে সোনামার জন্য প্লেটে সার্ভ করে নিয়েছি সিমাই। সোনামা কই? কোথায় দেখো উঠেছে সে। ই মা, পড়ে যাবে, নিচে নামো আগে। এত দূরে উঠে পড়েছে কেন? এত উপরে উঠে পড়েছে কেন? ই মা, হাওয়া নিতে সুমনে তুমি জানালার উপরে উঠে পড়েছ। মার খেয়ে যাবে সোনামা আমার হাতে, হাসি না। মার খাবে সোনামা, এই পূজাতে মার খেলে ভালো লাগবে? পাপাকে বলবো। পাপাকে বলবে? পাপাকে বলে কি করবে তুমি? হ্যাঁ, পাপাকে বলে কি করবে তুমি? তোমার পাপা কি আমাকে মারবে নাকি? তাহলে নাটা কিরকম বললো দেখো। আগে বুকটা গুছাও বাবা, বুকটা গুছিয়ে নাও, তারপরে গিয়ে খেয়ে নাও, ঠিক আছে সোনামা? হ্যাঁ, ভেরি গুড সোনামা। উঠবে না কোনো দিন।
না, উঠবে না, ঠিক আছে? হ্যাঁ, আমার কথা শুনলে আমার সোনামা বেস্ট সোনামা হবে না বাবা। সোনামাকে খেতে দিয়ে এসে এখানে বাকি রান্নাটা শেষ করে ফেলেছি দুপুরের জন্য। এই দেখো ভেন্ডি, আলু আর কুমড়ো দিয়ে মাখা মাখা করে ঝাল দেওয়া বানিয়েছি সর্ষে বাটা দিয়ে। দুপুরের রান্না শেষ, শুধু ভাতটা বসাতে বাকি আছে। ভাতটা এখন বসাবো না, ভাতটা একটু দেরি করেই বসাবো, কারণ এত তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলে দুপুরে খাওয়ার সময় ভাতটা ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য এখন আর বসাবো না। তো চলো ঝটপট করে স্নান করে রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। রেডি হয়ে পড়েছি, এই দেখো পুরো দুর্গা মাতার মতো লাগছে, তাই না? তো এই হোয়াইট কালারের শাড়িটা কিন্তু আমি সবসময় পরি না, যখন তখন বের করে খুব খুশি হয়ে পরি। আর আজকে শাড়িটা একটু অন্যরকম পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো, দেখেছো দেখেছো তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বেশি দেরি না করে ঝটপট করে চলো 2-4টে শর্ট ভিডিও বানিয়ে নিই, তারপরে এসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো শর্ট ভিডিও বানানো শেষ, অনেক কষ্ট হয়েছে আর অনেক টাইম লেগেছে শর্ট ভিডিওগুলো বানাতে, কারণ আজকে ওয়েদারটা মেঘলা না, সেই জন্য ছবিগুলো কোনো রকম ভাবেই হয়েছে। তো যাই হোক, অ্যাডজাস্ট করে নাও তোমরা। তো ভিডিওগুলো পরপর ছাড়বো, আজকে থেকেই ছাড়বো, ঠিক আছে? তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।